আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন আর আমিও ভালোই আছি। তো আজকে আমি আমার যে বাগান বাড়ি, যে আমাদের বাড়ির কাছে যে জমি, এটা হচ্ছে আমাদের গোয়াল বাড়িতে আমাদের 3খানা গরু আছে। এখানে ধানের খড়ের গাদা দেওয়া আছে। এখানে খড় মানে যে খড়গুলোকে কুচিয়ে আমাদের মেশিন আছে, গরুদেরকে খাওয়ানো হয়। আর এই হলো আমার বাগান বাড়ি বা আমার বাড়ির পাশেই জমি। এখানে আমরা বাগান করেছি, বিভিন্ন রকমের সবজির গাছ লাগিয়েছি। কি সবজি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখতে থাকুন। আর যারা নতুন হবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করুন। আর যে আমার চ্যানেলে নতুন ভিডিও হবে সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি ঢুকে যাচ্ছি এখন এই আমার বাগান বাড়িতে। আমার মানে জাল দিয়ে নেট দিয়ে ঘেরা আছে। এই সাইডে করে রেখেছি কলা বাগান, মানে কলা গাছ লাগিয়ে রেখেছি এখানে। এই যে এখানে কচু ওল গাছ লাগিয়ে রেখেছি, ওল। এই যে এখানে দেখুন, এই যে ঝিঙে, এখানে ঝিঙে করে রেখেছি, ঝিঙে মাচা করে রেখেছি। আর ঝিঙে প্রচুর হয়েও ছিল, এইটুকু ঝিঙে আর কি করে রেখেছি, কিন্তু এতে ঝিঙে প্রচুর হয়েও ছিল আছে। আমি সেগুলো দেখাবো। আমার মতো কে গাছ ভালোবাসেন অবশ্যই বলবেন, আর কে এইভাবে বাগান তৈরি করতে ভালোবাসেন সেগুলোও বলবেন অবশ্যই। আর শুধু আমি নয়, আমার বাড়িতে প্রত্যেকটা মেম্বারই এই আর কি বাগানের উপরে সকাল থেকে আর কি খেটেই চলে। এই যে দেখতে পাচ্ছেন ঝিঙে ধরেছে, এই যে কত ঝিঙে ধরেছে দেখেছেন। এই তো হয়েও ছিল কিন্তু অনেক ঝিঙে। আর এইদিকে রেখেছি পুঁই শাক গাছ লাগানো আছে, আর ওই সাইডেও আছে পুঁই শাক গাছ অনেক, সেখানে একটু বেশ বেশি মতো আছে। আর এখানে আছে ঢ্যাঁড়সের গাছ, ঢ্যাঁড়সের বাগানের মতো কিছুটা করে রেখেছি। বেশ কিছুটা জায়গায় ঢ্যাঁড়স গাছ লাগিয়ে রেখেছি। মানে মোটামুটি এই সবজিগুলো আমাদেরকে কিনে খেতে হয় না, এগুলো কি আমাদের বাড়ি থেকেই হয়ে যায়। খুব সুন্দর, মানে পরিচর্যাও করতে হয় এখানে প্রচুর। আর এখানে আছে পুরো পটলের, এই দিকটা পুরো পটল গাছ লাগানো আছে। পটলের গাছে আবার অনেক রকম ঝামেলাও আছে জানেন, কারণ পটল গাছে রোজ সকালবেলা এসে ফুলকে ছোঁয়াতে হয়, আবার তার উপরে আবার গাছ কাটতে হয়, ডগ মানে গাছের যে ডগগুলো বেড়ে যায়। এ দেখুন ছোট ছোট পটল হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে বড় আছে, আবার লাল পটলও আছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে সবগুলোই। এই দেখুন পটলের গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন লাল পটল দেখেছেন কি সুন্দর লাগছে লাল পটলটা দেখতে। পটলগুলো, এই পটলটা লাল পটল। আর এই পটলের গাছের পিছনে প্রচুর খাটাখাটনি করতে হয়। এই যে এইখানে অনেক ছোট ছোট গাছ নিচে হয়েছে, এইগুলোকে পরিষ্কার করতে হবে এখনও, মানে বর্ষাকাল বলে অনেক গাছ হয়ে যাচ্ছে আর কি, একদিকটা পরিষ্কার হচ্ছে একদিকটা হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। এদিকে আমরা আবার গাঁদা গাছও লাগিয়ে রেখেছি ফুলের, এদিকে রক্তগাঁধার গাছ আছে। আর এদিকে লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি, এখানে লঙ্কা প্রচুর লঙ্কাও হয়েছিল। এখন গাছের পাতাগুলো একটু কেমন ছোট ছোট কুঁকড়ে যাওয়ার মতো হয়েছে। আর এখানে বেশ কিছু আম গাছ আছে, যেমন হিমসাগর আছে, মল্লিকা আছে, তারপর আম্রপালি আছে, মানে অনেক ল্যাংড়া আছে, সব রকমের গাছ লাগানো আছে আর কি। এখানে পেঁপে গাছ, এদিকেও আবার কুমড়ো শাকের গাছ লাগানো আছে, এখানে নারকেল গাছ, মানে প্রচুর গাছ লাগানো আছে এই বাগান বাড়ির ভিতরে। আমি সবাইকে দেখালাম আমাদের বাগান বাড়িটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি আমাদের শশা বাড়িটা দেখাবো। আমি চলে যাচ্ছি, পাশেই শশা বাড়ি আমাদের। এই দেখুন শশা বাড়ি, এখানে শশা লাগানো হয়েছে, শশার ফুল এসেছে, ছোট শশাও হয়েছে, বড় শশাও হয়েছে, সবই দেখাচ্ছি দেখুন। এই শশা বাড়িতে এখানে বাবারে একটা সাপ ছিল বলছে, এই জায়গাটায় আশেপাশে বলছে সবাই একটা সাপ ছিল এখানে। এই দেখুন এখানে ছোট শশা ধরেছে, কিন্তু সব থেকে বেশি মানে খাটনি হচ্ছে পটল বাড়িতে। পটল গাছের পিছনে প্রচুর খাটতে হয়, পটল চাষটা বিশাল খাটুনির কাজ। আর দেখুন দেখেছেন বড় শশাটা আমি দেখাচ্ছি দেখুন, এই দেখুন বড় শশাটা, এই যে দেখতে পাচ্ছেন ছোট শসা বড় শসা সব রকম শসাই আছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।